আজকে আমরা দেখতে চলেছি একজন কাস্টমার যদি আপনার পেজে কোনো ইমেজ পাঠায় বা কোনো ভয়েস পাঠায় সেটা কিভাবে অটোমেটিকলি এআই রেকগনাইজড করে সেটার এগেনস্টে আপনার ইনভেন্টরি অনুযায়ী বা আপনার যে সিস্টেম প্রম্পট আছে সেইটা অনুযায়ী সে রিপ্লে বা ফিডব্যাক দিতে পারে বা সেই এসএমএস এর এগেনস্টে কথা বলতে পারে। সম্পূর্ণ প্রসেসটাই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এটা এফ কমার্স বিজনেস সিরিজের আমাদের পঞ্চম পর্ব। এরপরে ধাপে ধাপে আরও উন্নত করা প্রয়োজন হলে আমরা এফ কমার্সটাকে সম্পূর্ণ অটোমেটিক্যালি কীভাবে হ্যান্ডেল করতে পারি সেই সিস্টেমটা আমি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে সমর্থন আমাদের জানাচ্ছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের টিমের কোন পার্ট আপনাদের ভালো লাগছে, কোন পার্টের উন্নতি প্রয়োজন, আমরা জানি প্রায় প্রত্যেকটা সেক্টরে উন্নতি প্রয়োজন, তবে আপনাদের চোখে কোনটা বেশি পড়ছে সেই সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার এক্সকমার বিজনেসকে অটোমেটিক করেছেন কি না নাকি করার চেষ্টা করছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সর্বোপরি একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা আমি আপনাদের উপকারে আসবে বলেই বানাচ্ছি, সেই জন্য আমি একটা লাইক এক্সপেক্ট করি, কারণ লাইক যদি দেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে হ্যাঁ আমাদের ভিডিওটা হেল্পফুল হচ্ছে। চলুন শুরু করি। আমরা যদি গত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি গত ভিডিওগুলোতে এগুলো দেখিয়েছি যে কিভাবে আপনারা এখান থেকে ভেরিফাই করবেন ইউআরএলকে এবং তারপরে কিভাবে টেক্সট মেসেজ নিয়ে কাজ করবেন। এই সম্পূর্ণ প্রসেস আমি গত ভিডিওতে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি পরবর্তী স্টেপ ভয়েসটা নিয়ে কাজ করব এবং এর পরবর্তীতে বাকিগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকব এবং এরই ধারাবাহিকতায় কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটুকু আমি দেখাবো। যেমন আমি যদি এই এআই এজেন্টকে ওপেন করি, এখানে একটা পরিবর্তন যে আমি সেন্ডার আইডিটা নিয়েছি এখান থেকে ডিরেক্টলি এই ফিল্ডের যে সেন্ডার আইডি এখান থেকে যেটা আউটপুট হবে সেটাকে আমি এখানে নিয়েছি। তো সেটা কেন নিয়েছি সম্পূর্ণ বিষয়গুলোও থাকবে। হ্যাঁ, তো প্রথমে আমরা একটু এটাকে এক্সিকিউট করে দেখি যে এটা কাজ করছে কিনা। সেজন্য আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। হ্যাঁ, ওয়ার্কফ্লোতে ক্লিক করার পর আমরা একটা ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর ইউ রেডি ফর হেল্প মি? দেখেন আমি একটা ভয়েস দিলাম, দেখি এটাকে সঠিকভাবে নিয়ে রিকগনাইজ করে ভয়েসের আন্ডারে পাঠাতে পারছি কিনা। ডাবল ক্লিক করি এবং দেখেন এটা ভয়েস, কারণ হচ্ছে টাইপ ইকুয়াল টু অডিও চলে এসছে, এজন্য এই পাশে চলে গেছে। তো এখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি দেখবেন যে এখানে আউটপুট আকারে পেয়েছি আমরা একটা ইউআরএল পেলোডের মধ্যে। তো সেই ইউআরএল থেকে আমাদের বাইনারি ফাইলে কনভার্ট করতে হবে অ্যানালাইসিস করার জন্য। তো সেজন্য আমরা প্লাসে ক্লিক করব এবং এখান থেকে নিব হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট, যাতে আমরা এটাকে কনভার্ট করতে পারি। সেজন্য এই পূর্বের সুইচ থেকে আমরা এখন নিয়ে নিব হচ্ছে এখানের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এই ইউআরএলে দিয়ে দেবো। এটা গেট মেথডেই রাখবেন, সমস্যা নেই। এরপরে এখানে প্লেতে ক্লিক করবেন, দেখেন ডাবল ক্লিক করে এবার যেটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এরপরে এটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তো এর জন্য আমরা প্লাসে ক্লিক করে ওপেন এআই লিখে সার্চ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, আমরা ওপেন রাউটারের ক্রেডিট আপনাদের দিচ্ছিলাম, এখন থেকে আমরা ওপেন এআইয়েরও ক্রেডিট বা আমাদের থেকে যদি ওপেন এআইয়ের ক্রেডিট নিতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজে যে কোনো একটাতে মেসেজ দিলে হবে, ডেভেলপার্স ইনজাম অথবা টেকনাক্স, যেটাতে ইচ্ছা মেসেজ দিবেন। খুব দ্রুত সময়ের মধ্যে ইনস্ট্যান্টলি দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পাবেন যে ট্রান্সক্রাইবের রেকর্ডিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডেটা, এটাও ডেটা, তার মানে আমাদের ঠিক আছে। এখানে ওপেন এআইয়ের অ্যাকাউন্ট আমার সিলেক্ট করা আছে, আপনার হয়তো থাকবে না, তখন আপনি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করে আপনার এপিআই কি দিয়ে দিবেন। এরপরে আমরা এটাকে এখন প্লে করে দেখি। এটা সময় লাগবে 1-2 সেকেন্ড, হয়তো হয়ে গেছে। এই ফাঁকে আপনারা সাবস্ক্রাইব করে নিয়েন। এরপরে ট্রান্সক্রাইব করার পর আমরা যদি ডাবল ক্লিক করি দেখেন এই পাশে আসলো কি টেক্সট আর ইউ রেডি ফর হেল্প মি। এই টেক্সটটাকে আমাদের এখন এখানে দিতে হবে। তো এর জন্য আমরা এই যে এডিট ফিল্ডস আছে এটাকে ডুপ্লিকেট করব, কারণ আমরা প্রপারলি পাঠাতে চাই। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে এর সঙ্গে কানেকশান দিয়ে দিলাম, দিয়ে এটাকে ডাবল ক্লিক করি। দেখেন এখানে টেক্সটের আন্ডারে আমরা যে আগেরগুলো ছিল সেটা রিমুভ করে দিলাম এবং নতুন যে টেক্সট আমরা পেলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে আমাদের সেন্ডার আইডি পূর্বেরটুকু রিমুভ করে দেব এবং এখন দেখেন এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে নিচে আসেন এবং এখানে দেখেন এই যে সেন্ডার এগেনস্টে আইডি, এখানে আমরা দিয়ে দেব সেন্ডার আইডি, তার মানে সেন্ডার আইডিটাও চলে গেল। এরপরে আমরা যদি এটাকে প্লে করি
তাহলে এটা ডাবল ক্লিক করে দেখবেন যে টেক্সট এবং সেন্ডার আইডি দুটো তথ্য আমরা এখানে পেয়েছি। এরপর এটাকে যদি সিম্পলি এখানে কানেক্ট করান, এরপরে যদি এআই এজেন্টে ডাবল ক্লিক করেন, দেখবেন যে টেক্সট একটা এসেছে, সেন্ডার আইডি একটা এসেছে। এরপরে কারণ হচ্ছে কি, সেন্ডার আইডিটা আমাদের নোড এক্সিকিউশনের সময় লাগবে, তো সেই জন্য আমরা এআই এজেন্টকে ডাবল ক্লিক করলাম। এরপরে আমরা নিচে যাব এবং এখানে দেখেন এটা দিয়ে দিবেন যে আমরা যে ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাট অনুযায়ী তুমি আউটপুট দিবে। এবং এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো ইউজ করতে নিষেধ করবেন, কারণ এগুলো অনেক সময় ফেসবুকে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এরপরে এই যে রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, এটাকে ইনেবল করে দিবেন, দিয়ে বাইরে আসবেন। দেখেন একটা নতুন ট্যাব চলে এসছে, সেখানে ক্লিক করে স্ট্রাকচার আউটপুট প্রাসার এটারে দিবেন এবং এগুলো রিমুভ করে দিবেন, আগেরগুলো রিমুভ করে এইটা দিয়ে দিবেন। আমি এটা কপি করে রেখেছি। আউটপুট এখানে জাস্ট রেসপন্স প্লেন টেক্সট আন্ডার 30 ওয়ার্ডস, মানে হচ্ছে 30টার যেন নিচে রেসপন্সটা দেয় আর সেন্ডার আইডিটা যেন এখানে পাঠায়। এরপরে দেখেন এটা চলে এসছে। এরপরে যদি আমরা এটাকে প্লে করি, সিম্পল মেমোরিতে স্টোর হইলো, চ্যাট জিপিটিতে গেল এবং এখানে আউটপুটটা রেডি করছে। আউটপুট রেডি হয়ে গেলে এই যে এখানে আসলো এবং দেখলো যে কীভাবে আউটপুট দিতে হবে। এরপরে মেসেজে এসছে, এখানে যদি আমরা যাই এবার, এখানে দেখেন এটা এসছে, সমস্যা নেই, এখানে আমাদের আইডি চলে এসছে সুন্দরভাবে। এরপরে আমরা নিচে আসি, এই যে দেখেন এটাও চলে এসছে সুন্দরভাবে, রেসিপেন্ট আইডি যেটা হবে, মানে যে সেন্ড করেছিল সেই তো রেসিপেন্ট। এরপরে এখানে দেখেন আউটপুটের জায়গায় এখানে আমাদের ফরম্যাট অবজেক্ট হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমরা সিম্পলি রিমুভ করে দেবো, কারণ আমরা এখানে সুন্দরভাবে যেটা আমাদের প্রয়োজন সেটা নিব। রিমুভ করে দিলাম এবং এখানে সিম্পলি এখান থেকে আউটপুটটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিব। দেখেন আউটপুটের আন্ডারে এবার সুন্দরভাবে ইয়েস আই এম রেডি টু হেল্প ইউ। এরপরে আমরা এটাকে প্লে করে দেখি এবার কাজ করছে কিনা। এটা রান হলো, হ্যাঁ রান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এখানে চলে এসছে ইয়েস আই এম রেডি ফর হেল্প মি। তার মানে কি, এখন আমরা ভয়েসের আন্ডারে কাজ করতে পারবো। এরপরে চলুন ইমেজের ব্যাপারটা দেখি। ইমেজের ব্যাপারটা দেখার জন্য আমরা আগের সেশনটাকে সেভ করে এই যে নিচে এখন ক্লিয়ার বাটন এসছে, তো ক্লিয়ারে ক্লিক করবেন। এরপরে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা এক্সিকিউট করার আগে এখানে আমরা ডাবল ক্লিক করে ইমেজের জন্য নিই। দেখেন এই যে এটা টাইপ বিভিন্ন রকম হতে পারে, যেমন এটা অ্যাটাচমেন্টই, কিন্তু টাইপ বিভিন্ন রকম হতে পারে। তো সেই জন্য আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিলাম এবং মেসেজে আসব। এখানে আমি একটা ইমেজ পাঠাবো, এখন ধরেন একটা ঘড়ির ইমেজ আমি নিয়ে রেখেছি, এটাকে পাঠাইলাম, চলে গেল। এরপরে এখানে দেখেন ওইটাও কিন্তু দেখেন অ্যাটাচমেন্টের আন্ডারে গেছে বা ভয়েসের আন্ডারে, কিন্তু এটা পরবর্তীতে এক্সিকিউট হয়নি। এর কারণ ডাবল ক্লিক করি, কারণ হচ্ছে এই যে অ্যাটাচমেন্ট ঠিক আছে কিন্তু এটা ইকুয়াল টু কিন্তু অডিও না, এটা ইকুয়াল টু হচ্ছে ইমেজ। তো সেই জন্য আমরা নিচে আসব, এরপরে নতুন একটা রাউটিং করব, অ্যাড রাউটিং রুল। এখানে হচ্ছে যে দেখেন আগেরগুলো কী ছিল, এখানে ভ্যালু দিতে হবে। তো ভ্যালু দেওয়ার জন্য আমরা নিচে আসি এবং এখানে টাইপটা দিব, এটাও দিতে পারেন, অথবা আপনারা এই যে এইটুকুকে কপি করেও দিতে পারেন, সমস্যা নেই। এবার এটা ইজ ইকুয়াল টু ইমেজ যদি হয় তাহলে ইমেজ আউটপুট, এখানে আমরা ইমেজটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন তাহলে এখান দিয়ে এক্সিকিউট হবে। এরপরে আমরা যদি এখন প্লে করি তাহলে দেখবেন যে নিচে চলে এসছে, যে দেখেন সুন্দরভাবে নিচে চলে এসছে। নিচে আসার পর এটাকেও সেম আমাদের এখন এটাকে ডাউনলোড করতে হবে বা বাইনারি করতে হবে। এটার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে এর সঙ্গে কানেকশান দিব। কানেকশান দিলে দেখবেন এটা চলে এসছে, মানে লিঙ্ক একই লিঙ্ক। এবার যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে এই লিঙ্কটা চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। হ্যাঁ, এখানে যদি আমি এটাকে দেখি বড় করে, আমি লিঙ্কটা পাচ্ছি নাকি, এখানে আমি এই লিঙ্কটাকে নিই এবং এটাকে আমি ভিজিট করে দেখাই। যদি আপনাদের পেস্ট করলাম, দেখেন এই যে ইমেজটাই আছে ওই লিঙ্কে। সেহেতু এই ইমেজটা যখন চলে আসলো, এবার এই ইমেজটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। সেই জন্য আমরা প্লাসে ক্লিক করব, আবার ওপেন এআইতে যাব। ওপেন এআইতে গেলে এখানে দেখেন অ্যানালাইজ ইমেজ। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি আবারও, সেটা হচ্ছে ওপেন এআই ক্রেডিট এখন আমাদের যে ডেভেলপার্স ইন্ডিয়া পেজ আছে বা টেকনাস্ট আছে সেখান থেকে প্রোভাইড করা হয়। আপনারা যারা নিতে ইচ্ছুক তারা টেক্সট দিবেন, সমস্যা নেই। এরপরে এখানে অ্যানালাইজে আসার পর এখানে আমার অ্যাকাউন্ট সেট করা আছে, এখান থেকে আমরা মডেল GPT-4 করে দিই আপাতত। এখানে আমরা একটা প্রম্পট আমি কপি করে রেখেছি, সেই প্রম্পটটা আমি এখানে দিই, দেখি আমার কপিতে আছে কি না। হ্যাঁ, এখানে কি লেখা আছে জানেন, অ্যানালাইজ the image carefully and let me know what type of product it could be or what category of product it could be। মানে এটা কি ধরনের প্রোডাক্ট এবং বা কি ধরনের কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা। এখানে আমাদের কি লাগবে, ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএল দিয়ে অনেক সময় সঠিকভাবে কাজ করে না, সেই জন্য আমরা এটাকে কি করব, বাইনারি ফাইল করে দেবো। তো এই আগেরটাকে আগে এক্সিকিউট করাই, আগেরটা এক্সিকিউট হয়ে গেল। এবার দেখেন এই যে বাইনারি ফাইল চলে আসলো, এখানে ডাটা হয়ে গেল। এরপরে এটাকে আমরা আবার অ্যানালাইজ করি।
দেখেন এটা হয় কি না। এটাতে একটু সময় লাগবে যেহেতু এটা ইমেজ। এই ফাঁকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন যাতে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে যে না ভিডিওটা হেল্পফুল আছে। এরপরে আমরা এটাকে ডাবল ক্লিক করি এবং দেখি আউটপুটে কন্টেন্ট দিয়েছে, সমস্যা নেই। এরপরে আমরা আবার কি করব, এই যে এডিট ফিল্ড নিয়েছিলাম সেই এডিট ফিল্ডকে ডুপ্লিকেট করব। এটাকে না উপরেরটাকে ডুপ্লিকেট করি, তাহলে হয়তো কিছু কাজ আমাদের কম করতে হতে পারে। যাই হোক, ডুপ্লিকেট করলাম, এরপর এটার কানেকশানটা দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। না, সম্পূর্ণ কাজটাই আমাদের করতে হবে। তো যাই হোক, সমস্যা নেই। টেক্সটের আন্ডারে আমরা কি দিব, এই যে কন্টেন্ট অ্যানালাইজ ইমেজ থেকে এসছে কন্টেন্ট, সেইটা দিয়ে দিলাম। সেন্ডার আইডিটা রিমুভ করে দিব আগেরটা। এবার দিব আমরা এই এইচটিটিপি থেকে নিচে আসব, নিচে আসার পর এই যে সেন্ডার দেন আইডি, এখান থেকে এই যে আইডিটা নিয়ে নিব। এরপর আইডি নেওয়া হয়ে গেলে দেখেন এটা চলে এসছে। এরপরে আমরা এটাকে প্লে দিই, প্লে দিলে দেখেন আমরা আউটপুট কী পেয়েছি, টেক্সট সেন্ডার আইডি, তার মানে সব কিছু ঠিক আছে। এবার আমরা এখানে আবার দিয়ে দিলাম। এবার যদি এআই এজেন্টকে ডাবল ক্লিক করেন, দেখেন পূর্বেরগুলো সুন্দরভাবে পেয়ে গেছে। তার মানে আমরা যদি এবার প্লে দেই, তার মানে আমাদের প্রত্যেকটা স্টেপ এখানকার অন্তত সুন্দরভাবে কাজ করা উচিত। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ, এখানে একটু সমস্যা দেখা দিয়েছে, মডেল নট ফিট। তো সমস্যা নেই, আমরা এখানে স্ক্রল ডাউন করে দেখার চেষ্টা করি যে এখানে আমরা কোনো মিস্টেক করে রেখেছি কি না। আচ্ছা, আবার আমরা একটু প্লে করে দেখি যে এটা আসলে মানে মাঝে মধ্যে ইরর আসতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই, যেহেতু আমাদের ইন্টারনালি কোনো সমস্যা নেই, হয়তো প্রম্পট জনিত কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, আমরা আবার প্লে করে দেখি এটা কি আউটপুটে সমস্যা দিচ্ছে কি না। একটু সময় দেন, দেখেন এবার কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, আমি কিচ্ছু চেঞ্জ করিনি। তো দেখেন আউটপুটটা চলে এসছে। এরপরে আমরা যদি এটাকে প্লে দেই, তাহলে এটা সুন্দরভাবে এক্সিকিউট হয়ে গেল। এবং আমরা যদি এখানে যাই এবং দেখেন থ্যাঙ্কস ফর দিস ডেসক্রিপশন অ্যান্ড দিস ওয়াচ হাবিজাবি, যেগুলো তার বলা উচিত সেগুলো সে বলেছে। এর অর্থ হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে এইভাবেই যদি করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসার জন্য বা আপনার যে কাজ সেখানকার জন্য অবশ্যই ভালো হবে না। হ্যাঁ, এটা রেকমেন্ডেডও না। আপনি কি করবেন, এই সম্পূর্ণ ফাংশনালিটি সেম রাখবেন, কিন্তু শুধুমাত্র জায়গাগুলোতে আপনার ব্যবসা অনুযায়ী, আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার ইনভেন্টরি অনুযায়ী প্রম্পটগুলোকে সুন্দরভাবে চেঞ্জ করবেন। আর প্রম্পট যত সুন্দর হবে, আপনার এআই এজেন্ট তত সুন্দরভাবে কাজ করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এরর আসতে পারে, এ ধরনের সমস্যা হতে পারে। যদি সমস্যায় পড়েন আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি লাইভলি ভিডিও বানানোর চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইম, যার জন্য আমার এররগুলো লাইভে চলে আসে। তো আশা করছি এটা কোনো সমস্যা না, আমি সলভ করার চেষ্টা করি, এতে হয়তো আপনিও শিখতে পারলেন। আর যাদের নোডই এক্সিকিউট হচ্ছে না সেন্ডের, ওদের আরেকটা জিনিস ভেরিফাই করবেন, সম্ভবত অ্যাক্সেস টোকেন যদি এক্সপায়ার হয়ে যায় তাহলেও কিন্তু মেসেজ যাবে না, সেই জিনিসটাও লক্ষণীয়। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।